হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু আমি একদম অন্য জায়গায়, সম্পূর্ণ অন্য জায়গায় এসেছি। তোমরা নিশ্চয়ই ভিউটা দেখে বুঝতে পারছো। তো আজকে এসেছি, মানে আজ এসেছি বলতে কালকে বাপের বাড়ি এসেছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন চান হয়ে গেছে, এবার একটু ধূপ দেখাবো ঠাকুরকে, তারপরে খাবার দাবার। আসলে কারণটা তোমাদের বলি, আমার বড় ভাইজির হ্যাপি বার্থডে, সেই উপলক্ষে এসেছি। তো সারাদিনটা কিভাবে কাটছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ভাবছি আমরা দিনের বেলাতেই সব কিছু মানে খাওয়া দাওয়া এগুলো করে নেবো, কারণ সবারই কাজ আছে, সবাই কাজে কাজে বাইরে চলে যাবে। তো ওর জন্যই ভেবেছি যে এবারে দিনের বেলাতেই করে নেব। তো দেখি কতদূর কী হয়। তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এখানে ফ্রাইড রাইস হবে, তার জন্য সব রকমের সবজি আমি ধুয়ে রাখলাম। আর এখানে মাছ চাটনি করেছে, বসিয়েছে। আর এইখানে আছে রকমারি মানে তরকারি, আলুর দম আর পনির এই সবজি। আর এখানে আটা মাখা হয়ে গেছে। ওই দেখো চিকেন আনা হয়েছে। তো এগুলো সব ব্যবস্থা করা। দেখো আমি বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য সব রকম সবজি ভাজতে। আর এই যে কাজু কিশমিশ এগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এইখানে দেখো ভাত হচ্ছে। এই দেখো আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো এই দেখো এখন চিকেন রান্না হচ্ছে। এই যে আমি বসিয়েছিলাম, তারপর দাদা হ্যান্ডওভার দাদাকে, এই যে দাদা করছে। দাদা বলছে ছাড় ছাড়, তোরা পারবি না করতে, আমি দেখ কেমন করব। আর এই দেখো দুটো করে লাভ নাই বাজার গেছিল টুকটাক জিনিস আনতে। বি দাদা আলোটা না কেমন ওয়েদারটা করে গেছে না হট করে, ওটাই ভালো বাবা, বৃষ্টি ভালো, গরমটা আর ভাল লাগছে না। আমপান্না শরবত বানিয়েছে বাবু তার পুচুতে, ভালো বানিয়েছে, দারুণ দারুণ। বানিয়েছে। এইখানে মটন হচ্ছে, যেহেতু আমি চিকেন খাই না ওই জন্য মটন হচ্ছে। আর দাদাই আজকে সমস্ত রান্না করেছে। দাদা বললো আজকে আমিই করবো। আমি বললাম ঠিক আছে তুই কর। তোমরা বলবে বাইরে কেন করছে, আসলে আমাদের বাড়িতে সবাই না নিরামিষ খায়, তো ওই জন্যই চিকেন মাটন এই সকল বাইরে হয়। আর বাইরেটাতে করতেও ভালো লাগে, ভিতরটা গরম, এখন যা গরম পড়েছে না, ভিতরটাতে গরমে ভালোও লাগে না। তো ওর জন্য বাইরেটাতে বসে একটু বেশ খোলামেলা বসে ভালোও লাগে করতে, গল্পও হয়। মটন রেডি, ধনেপাতা দেওয়া হচ্ছে নাকি, আর গরম মশলা। কি কালারটা করেছিস রে দাদা। তোমরা এই আম গাছটা অনেকবারই দেখেছো আমার ব্লগে, এখন কত বড় হয়ে গেছে দেখো, আর কত আম ধরেছে দেখো, কত কাছে কাছে, এত ভালো লাগছে না দেখতে, মানে কি বলবো। এই দেখো কত কাছে কাছে দেখেছো আম হয়েছে, মানে এরকম করে ধরা যাবে। এই দেখো আমি ধরছি, দেখতে পাচ্ছ, দেখো আমি ধরছি কতটা কাছে। আর এটা দেখো কতটা বড়, অনেক বড় গাছটা, এত ছোট গাছটা কত বড় হয়ে গেছে। যতবারই আসি ততবারই দেখি কত কত বড় হয়ে যাচ্ছে। আর এই সাইডে অনেক ছিল, এবার রাস্তার ধারে তো সবাই তুলে নিয়েছে। আর এই দেখো সেই মাঠটা, বাবু মামা ভাগ্নাতে এখন গেম খেলা হচ্ছে। লিলি মুখটা দেখি, দেখাও। তো সব কিছু রান্না হয়ে গেছে, এখন সাজানো চলছে। তো দেখা যাক কীভাবে সাজানো দিই। এই দেখো বার্থডে গার্লের জন্য আমরা খাবার সাজিয়েছি। এখানে দই আছে, চকলেট, আইসক্রিম, আর এখানে মিষ্টি, লুচি, আলুর দম, পনিরের সবজি, আর এইখানে হচ্ছে মাটন, আর এখানে আছে 5 রকমের ভাজা।
যে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বড়ি ভাজা আর আলু পোস্ত, আর 2 রকম ভাত বলতে এমনি সাদা ভাত, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। এগুলো হচ্ছে মেনু। তো এই দেখো চিকেন হয়েছে, সেটা দাদা এখন দিচ্ছে, আর এইদিকে বাচ্চাগুলো বসে পড়েছে খেতে। কেমন হয়েছে রে পুচাই? ভালো হয়েছে। ভাই দেয় বাবু আবার ফ্রাইড রাইসের সবজি বাচ্ছে। এই দেখো গান আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে পুচু এখন সবাইকে আইসক্রিম দিচ্ছে, আমাদের পুচাই। আর এই ক্ষেতটা একটা আইসক্রিম, এটা আমরা কালকে রাত্রে এনেছিলাম, খেয়েছি। আর এই একটা বার আছে চকলেট, আর এটা একটা প্লেন ভ্যানিলা ফ্লেভার। এই যে দেখো এদের মুখগুলো দেখো, সব বেলুন ফুলাতে ব্যস্ত। দেখি বাবু কই? এই যে বেলুন ফুলাচ্ছে 2 ভাই বোন মিলে, আর বড়দি ভাইকে ওই ঘরে রেখে দিয়ে এসছে সাজাবে বলে। এই দেখো বড় দাদিকে এখন খাই দিচ্ছে আইসক্রিম। আর আমরা এখন সবাই মিলে বসেছি এখন আইসক্রিম খেতে। এই যে বাবা, আর বেলুন করা হয়েছে, বেলুন মানে ফুলানো হয়েছে, তোমাদেরকে দেখালাম। আর একজন একটা এটা সব ফুটে যাচ্ছে। এই দেখো মা এখন আমাকে খাই দেবে। এক্সপায়ারি এনেছে। আর এখানে দেখো আমরা সবাই খাচ্ছিলাম, তোমার বাড়িয়ে দাদা ওইখানে বসেছে, দাদা আবার পারলো না, বেলুনকে ফোলাতে পারছি। তখন কি হবে? হাই পুচু, পুচু সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ পুচু এটা খুব সুন্দর হয়েছে তো। হ্যাপি বার্থডে। এই দেখো বার্থডে গার্ল। লুঙ্গি পরে দাদু বসে যাও। নে টাটা যা ছোট দি যা। ও ফটো মাস। না না কষ্ট করেছে। কষ্ট। ভাই আমাদের জিয়া বুড়ি কি সুন্দর সেজেছে। এই দেখো কেমন লাগছে দেখি জিয়া। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার বড়দি ভাই। হ্যাপি বার্থডে টু ইউ। না না সময় না, তারা তো ইয়া করতে হবে, তখন দেখবি কি ধুতির মতো কি বলেছি খাচ্ছে বড় হাত হয় নাই। তো সবার কাজের জন্য দুপুর সব কিছুই শেষ করে নিয়েছি। আর এখন একটু দিয়ে রেস্ট নিয়েছিলাম, আর এখন যাচ্ছি একটু বাজার দিকে, মানে ফুচকা খেতে। তো মানে দুর্গাপুর এসেছি, ফুচকা খাবো না সেটা কি করে হয়? মানে ফুচকা দুর্গাপুরেরই আমার সত্যি কথা ভাল লাগে। আমি ওখানে খাই কিন্তু খুবই কম। তো যাই হোক চলো বাজার ঘুরে আসি। কালকে আর ভিডিও করা হয়নি, বাজার থেকে চলে এসেছিলাম। তো আজকে এখন নেক্সট ডে সকালবেলায় তখন বাড়ি চলে যাবো, যেহেতু কালকে বাবুর পরীক্ষা আছে, আজকে চলে যেতে হবে, বাড়ি যাচ্ছি।
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখতে থাকো ব্লগ উইথ লিলি।